আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখানে আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে। আমি তানজিনা, ঢাকা থেকে তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করব আজকের এই ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আমার ভিডিওতে খুবই কম লাইক পড়ে, প্লিজ লাইক করে দিও সবাই। তো এদিকে দেখো, দুপুরে রান্নার জন্য আমি সবজি কেটে নিচ্ছি। তো আমার কাটাকাটি শেষ, অফ ক্যামেরায় আমি সবগুলা সবজি ধুয়ে নিব। আজকে রান্না করব নিরামিষ সবজি ডাল দিয়ে। রাতে বাজার নিয়ে আসছিল। আমার এই মাসের মাসিক বাজারটা এখনও করি নাই, কারণ হচ্ছে আগের মাসের বাজার অনেক কিছু রয়ে গেছে, সেই জন্য এখনও বাজার করা হয় নাই। ভাবতেছি রোজার আগে রোজার বাজার একসাথে করে নিয়ে আসব। এখন যেগুলো আমাদের প্রয়োজন ওইগুলাই কিন্তু নিয়ে আসতেছি। এখন হচ্ছে আটা শেষ হয়ে গেছিলো, ডাল ছিল না বাসায়, আর বিস্কিট ছিল না, তো বিস্কিট আটা ডাল এগুলো নিয়ে আসলো। আর ডালটাও গত মাসের অল্প পরিমাণে ছিল, তো এখন তোমাদের ভাইয়া আবারও 1 কেজি ডাল নিয়ে আসছে। গত মাসে 1 কেজি আনছিল, 1 কেজি ডাল এতদিন পর্যন্ত খেয়েছি। এখন যে ডালটা আছে হবে না, সেজন্য ডাল নিয়ে আসলো আর কি রাতে। তো আমি এই বয়ামগুলোর ভিতরে রেখে দিচ্ছি। 1 মাসে 1 কেজি ডাল আমাদের দুজনের হয়ে যায়। আর চিনি ছিল গত মাসের বাজারের, ওই চিনিটা এখন আমি এই বয়ামটার ভিতরে ঢেলে রেখে দিব। আশা করছি এই চিনিটাও আমাদের বেশ কয়েকদিন কেটে যাবে। কারণ আমাদের আমরা দুজনে এত পরিমাণের মিষ্টি খাবার খাই না, অল্প করেই খাই মিষ্টিটা, সেই জন্য এত চিনি আমাদের লাগে না। তারপরও দেখা যায় যে 3-4 কেজি চিনি তো লাগে। আর সামনে যেহেতু রমজান, চিনি লাগবে। প্রত্যেক দিন ইফতারের সাথে চিনি, শরবতের সাথে চিনি দিতে হবে, সেই জন্য চিনিটাও একটু বেশি লাগবে। আর হচ্ছে এই বিস্কিটগুলা খেতে অনেক মজা, আমার আর মাদের অনেক ভালো লাগে। আর নাটিটা আনছি, অনেক সময় দেখা যায় বাসায় মেহমান আসলে দেওয়ার মতো কিছু থাকে না, তো এই বিস্কিট চানাচুর যদি বাসায় থাকে শুকনা খাবার হিসাবে, তাহলে কিন্তু দেওয়া যায়। আর এই যে সেমাইটা দেখতেছো, এটা দোকানের নতুন আসছে, তোমাদের ভাইয়া এটাকে ট্রাই করার জন্য বাসায় নিয়ে আসছে। তবে একদিন সুযোগ সুবিধা বুঝে এই সেমাইটা রান্না করব। সেমাই রান্না করতে তেমন একটা পারি না, তারপরও তোমাদের সাথে শেয়ার করব যতটুক আমি পারি। সব কিছু গুছিয়ে তারপর কিন্তু আমি দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে আসলাম। এদিকে সব মশলা দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন অফ ক্যামেরায় যে সবজিগুলো আমি ধুয়েছিলাম সবগুলা সবজি দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিব। এটার সাথেই আমি পানিটা অ্যাড করে দিব, ঝোলের জন্য যে পানি দিব। তো দেখতে থাকো ভিডিওটা। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। আর যারা আমাকে সাপোর্ট করবা, সুন্দর একটা কমেন্টস রেখে সাপোর্ট করে যেও। অনেকেই বলে যে তোমাকে ভালোবাসা দিলাম, কিন্তু আমি যখন আইডির ভিতরে ঢুকি সেই ভালোবাসাটা আর খুঁজে পাই না। তো প্লিজ সবাই এভাবে ধোঁকা দিও না। সাবস্ক্রাইবটা করে তারপর বললো যে তোমাকে
কিছু বলতে হবে না, শুধু কমেন্টস করে গেলেই আমি বুঝতে পারবো যে আমাকে এই বন্ধুটা বন্ধ করে গেছে। পরে ব্যাক করে দিব সুযোগ বুঝে। আর দেখা যায় 24 ঘন্টা পর ব্যাক না করলে সাবস্ক্রাইবটা কেটে যায়। বন্ধুরা, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর যারা এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, লাইক কমেন্ট করবা, শেয়ার করবা। দেখো মা ছেলে পরোটা খেয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, নতুন ব্লগে কথা হবে, সে পর্যন্ত।